হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন। আপনারা দেখছেন সৌমেন এক্সপিরিয়েন্স। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা ডিসি টু এসি কনভার্টার বানাবো, যেটি ঠিক এইরকম এবং অনেকটাই পাওয়ারফুল হবে। এবং এটি আমরা খুব কম খরচে বাড়িতেই বানিয়েছি এবং এটি রিচার্জেবল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস দেখুন, এর জন্য আমরা ডিসি টু একটা এসি কনভার্টার একটা বোর্ড নিয়েছি আমরা, ঠিক এইরকম এটা। তো এটাকে আমরা এই কাঠের উপরে এখানে বসাবো। তো আমরা ডাইরেক্ট কাঠের উপরে এটাকে বসাবো না, নিজে শর্ট সার্কিট হতে পারে। তো এর জন্য আমরা এই রাবারগুলো ব্যবহার করবো। প্রথমে রাবারগুলো এখানে বসিয়ে নেবো ঠিক এইরকমভাবে। তার উপরে আমরা এই বোর্ডটিকে বসাবো। তো এই বোর্ডটি আমাদের 12 ভোল্টের বোর্ড। তো দেখুন সুইচের এখানে যেটা এসছে এটি আমাদের পজিটিভ এবং যেটি আমাদের চওড়া, তো এটি আমাদের ব্যাটারির নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড যেটা। তো এর জন্য আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব। দেখুন আমরা 3টে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা সিরিজে কানেক্ট করে নিয়েছি। তো ওটাকে আমরা ঠিক এইরকমভাবে এখানে বসাবো। এর জন্য আমরা ডবল টেপ দিয়ে এটি খুব সুন্দরভাবে আমরা এখানে বসিয়ে নেব। সেটা দেখুন আমরা 3টে লিথিয়াম ব্যাটারিকে আমরা সিরিজে কানেক্ট করে নিয়েছি। তো এটাকে আমরা এর উপরে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো। এবং আমার সিরিজে কানেক্ট করার পরে আমাদের এখান থেকে আউটপুট 12 ভোল্ট বেরোবে। এখন 12। ফ্রেন্ডস দেখুন সুইচের এইখান দিয়ে আসা এটি আমাদের পজিটিভ, ব্যাটারি পজিটিভটি কানেক্ট করে দেবো পজিটিভে। ফ্রেন্ডস দেখুন এই যে চওড়া অংশটি, তো এটি আমাদের নেগেটিভ। তো আমরা ব্যাটারির নেগেটিভে কানেক্ট করে দেবো। আমরা নেগেটিভে কানেক্ট করে দিয়েছি। তো এবার আমরা আউটপুট নেওয়ার জন্য 220 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য তো আমরা এই সকেটটি ব্যবহার করব। তো এর জন্য প্রথমে আমরা কানেকশন করে নেব। তো এটা আমরা কানেক্ট করব বোর্ডের ট্রান্সফর্মার থেকে, যে দুটি লেগ আমাদের বেরিয়েছে, দিয়ে এখানে যে পিএফ দেওয়া আছে। তো এইটা আমাদের আউটপুট। তো আমরা এর আউটপুটটি এখানে কানেক্ট করব। তো এসি আউটপুটের কোনো নেগেটিভ পজিটিভ হয় না। তো আমরা যেভাবে হোক কানেক্ট করে দেবো। ফ্রেন্ডস আমাদের ব্যাটারিটি ডিসচার্জ হয়ে গেলে চার্জিং করার জন্য তো আমরা একটা ছোটো একটা সার্কিট বানিয়ে নেব। তার জন্য আমরা একটি ফিমেল একটি জ্যাক নিয়ে নিয়েছি এবং একটি 5408-এর ডায়োড নিয়ে নিয়েছি এবং একটি 1K রেজিস্ট্যান্স এবং একটি এলইডি নিয়ে নিয়েছি। আমরা ডায়োডের নেগেটিভের সঙ্গে আমরা প্রথমে 1K রেজিস্ট্যান্সটি ভালো করে কানেক্ট করে নেব। আমাদের এখানে আমরা এলইডির পজিটিভ কানেক্ট করব। এবং আমাদের ফিমেল কানেক্টারের এটি আমাদের পজিটিভ, এটি আমাদের নেগেটিভ। তো পজিটিভে আমরা ডায়োডের নেগেটিভ সাইড কানেক্ট করে দেবো। ফ্রেন্ডস এবার এলইডির নেগেটিভ আমরা কানেক্টারের নেগেটিভের সঙ্গে কানেক্ট করে দেবো। আমরা ঠিক এইভাবে কানেক্ট করে নিয়েছি। এটি আমাদের চার্জিং সকেট এবং আমাদের আউটপুট সকেটটিকে আমরা এখানে বসাবো। দেখুন আমাদের সব কানেকশান কমপ্লিট। তো এটিকে আমরা এবার এর উপরে বসিয়ে দেবো। দেখুন এটিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের এটি অ্যাডাপ্টার নিয়েছি। তো এটিকে আমরা চার্জ দিয়ে দেখাবো। দেখুন আমাদের রেড লাইট জ্বলছে অর্থাৎ চার্জ হচ্ছে। ফ্রেন্ডস দেখুন এটি আমাদের ওয়ান অফ সুইচ এবং এটি আমাদের ওভারলোড এলইডি এবং এটি আমাদের ওয়ান এলইডি, মানে আমরা যখন সুইচটি অন করবো এটি জ্বলবে। তো দেখুন আমরা সুইচটি অন করছি, আমাদের লাইন এসে গেছে। তো আমরা এতে এটিকে এলইডি জ্বালিয়ে টেস্ট করে দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা এটিকে অফ করে দেবো।
দেখুন আমাদের লাইটটি জ্বলছে, খুব সুন্দরভাবে আমাদের লাইটটি জ্বলছে। এবং এটির সাহায্যে আমরা মোবাইলও চার্জ দিতে পারি। আমরা মোবাইল চার্জে দেখাবো। আমার চার্জারটি কানেক্ট করে নিয়েছি। দেখুন আমাদের চার্জিং দেখাচ্ছে যে আমাদের চার্জ হচ্ছে। তো এটি আমরা আবার ইনভার্টার হিসেবেও ব্যবহার করতে পারি। যখন কারেন্ট থাকবে না তো তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি।